real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকারের ভয়ের অনুভূতি পেতে আফটার দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফটার দ্য হরর ওয়ার্ল্ডের আজকের শনি রাতের 48তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আমরা মোট 3টি ঘটনা ইনশাল্লাহ শেয়ার করব। আর 3টি ঘটনার মধ্যে 2টি ঘটনা আপনাদের পাঠানো আর 1টি ঘটনা আমার নিজের সংগ্রহ করা। আশা করছি ঘটনা 3টি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আপনারাও কিন্তু আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldmedia@gmail.com এই অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehorrorworldmedia@gmail.com। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ রয়েছে আফটার দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এই ভিডিওর লাইক বাটনে প্রেস করে ফেলুন আর ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আফটার দ্য হরর ওয়ার্ল্ড পৌঁছাতে পারে আর তাদের কাছ থেকেও আমরা অনেক অনেক সত্য ভয়ের ঘটনাগুলো পেতে পারি। প্রিয় লিসেনার্স, আমরা আপনাদের কাছ থেকে একটি অনুরোধ সবসময় পাই, সেটি হচ্ছে যে বড় বড় ঘটনা যেন আমরা শেয়ার করি। এক্ষেত্রে আমরা একটা কথা সবসময় বলে আসছি, আমরা তখনই বড় বড় ঘটনা শেয়ার করতে পারবো যখন আপনাদের কাছ থেকে আমরা বড় বড় ঘটনা পাবো। এছাড়া কোনোভাবেই আমরা সেটা পারবো না। আমরা যদি ছোটো ঘটনা পাই আমরা ছোটো ঘটনাগুলো শেয়ার করব, মাঝারি আকারের ঘটনা পেলে সেগুলো শেয়ার করব, বড় ঘটনা পেলে সেগুলো শেয়ার করব। আর এই স্ট্যান্ডার্ডটাই আমরা মেনটেন করে আসছি। এখন বড় ঘটনা আমরা কিছুটা কম পাচ্ছি, তাই বলে আমরা ঘটনা বানিয়ে বানিয়ে বা লিখে এটা প্রচার করতে পারবো না। এটা আপনারা জানেন যে শুরু থেকেই আমরা কিন্তু বিষয়টা বলে এসেছি। তাতে যদি আপনাদের হরর ওয়ার্ল্ডের পথ চলা থেমেও যায় তবুও না, আমরা আপনাদের কাছ থেকে পাওয়া সত্য ভয়ের ঘটনাগুলোই শেয়ার করতে চাই। আর এইভাবেই আল্লাহ তাআলা যতটুকু পথ আমাদেরকে আগানোর তৌফিক দান করেন, আমরা ততটুকু পথ ইনশাল্লাহ আগাবো। এরপর যদি আমাদের পথ চলা থামিয়ে দিতে হয়, আমরা প্রয়োজনে থামিয়ে দেব, কিন্তু তবুও আমরা আপনাদেরকে সত্য ভয়ের ঘটনাগুলো শোনাতে পিছপা হব না। এই যেই সংকল্পটা আমরা করেছি, আল্লাহ যেন সেই সংকল্পটা আমাদেরকে মেইনটেইন করার তৌফিক দান করেন, বাস্তবায়নের তৌফিক দান করেন, এবং সেই পথ চলায় আপনাদেরকে যেন সবসময় আমরা সাথে পাই। প্রিয় লিসেনার্স, চলুন আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাই। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম মোহাম্মদ বিজয়। উনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন, একটি মসজিদের খাদেম হিসাবে দায়িত্ব পালন করছেন। ওনার দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার দরগা বাজার এলাকায়। ঘটনাটি উনি শুনেছিলেন 2008 কি 9 সালের দিকে। এই ঘটনাটি যে উনি আসলে কেউ ওনাকে বলেছে এভাবে শুনেছেন, বিষয়টা এরকম না। উনি ওনার দাদির সাথে ঘুমাতেন। 2008-9 সালের দিকে ওনার বয়স ছিল এরকমই 8-9 বছর এরকম আর কি, ওনার বয়স আর কি। দাদির সাথে ঘুমাতেন। দাদির ওই সময় বয়স ছিল 70-এর কাছাকাছি, ওই সময়ের কথা বলছি আর কি। তো দাদি উনি একজন আধ্যাত্মিক টাইপের মহিলা আর কি। উনি বেশ পীর ভক্ত একজন মানুষ। আধ্যাত্মিকতা ওনাকে খুব বেশি করে টানে, ছোটোবেলা থেকেই ওনাকে টানে এটা। ওনার কাছে ওনার অনেক পরিচিত লোকজন আসতেন, ওনার সাথে গল্প করতেন, মজা করতেন। ওনার সাথে ওনার অনেক বান্ধবীরাও দূর দূরান্ত থেকে দেখা করতে আসতেন। আর যখন আসতেন দাদির জন্য কিছু উপঢৌকনও নিয়ে আসতেন। দাদি অনেকের সাথে যখন গল্প করতেন তখন এই বিজয় ভাই শুনতেন। একবার হয় কি, একজন ভদ্র মহিলা আসছেন, উনি ওনাদের এলাকারই আর কি, খুব পরিচিত আর কি দাদির সাথে, দাদির খুব কাছের একজন মানুষ। গল্প করছেন। ওই সময় আবার বিজয় ভাই ঘরের ভেতরে বিছানার উপর শুয়ে আছেন। উনি শুনছেন যে কী হচ্ছে, কী গল্প করছে। তো ওই ভদ্র মহিলা দাদিকে বলছেন যে, ও বুঝি আমার কোমরে না প্রচণ্ড ব্যথা, এত ব্যথা আমি কাজ কাম তো করতেই পারি না, বিছানায় একবার শুলে উঠতে পারি না, এপাশ ওপাশ করতে পারি না, অনেক ধরনের জরুরি কাজকর্ম আমার বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই ব্যথার কি সমাধান করা যায়? তুমি তো এরকম কাজ অনেক করছো, আমার একটা সমাধান করে দাও না। এই কথা শোনার পর দাদি একটি বিষয় বলেন, আর সেটি মূলত এই বিজয় ভাই শুনেছিলেন। দাদি গল্প করেন যে ওনার বয়স যখন 40-এর কাছাকাছি তখন একটি ঘটনা ঘটেছিল। দাদি ওই সময়ে উনি কয়েকটা কাজ করতেন। সেটা হচ্ছে যে ওনার আর একজন বান্ধবী ছিল যার নাম হচ্ছে রহিমা। তো এই রহিমা কী করতেন, বিভিন্ন মানুষদের বিভিন্ন যে সমস্যা থাকে, বিশেষ করে অসুখ বিসুখ, এই যে কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, পায়ে ব্যথা, বাতের ব্যথা বা এই টাইপের আরও যে সমস্ত সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো উনি শুনতেন আর সেটা সমাধানের জন্য একটা কাজ করতেন। আর সেই কাজে দাদিও সহযোগী হতেন, দাদি নিজেও করতেন। সেটা হচ্ছে যে এই ধরনের রোগীদের কাছ থেকে টাকা পয়সা নিতেন, নেওয়ার পর